হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজ আমি বানিয়ে দেখাবো আমলকির ক্যান্ডি। এই আমলকির ক্যান্ডিগুলো বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর খেতেও খুব সুন্দর হয়। আপনারা এই ক্যান্ডিগুলোকে সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি 250 গ্রাম আমলকি নিয়েছি। এবার এই আমলকিগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব আমলকিগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকা খুলে দেখে নেব আমলকিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমলকির কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর আমলকিগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি আমলকিগুলোকে জল থেকে তুলে নেব গ্যাস অফ করে দিয়ে। আমলকিগুলোকে জল থেকে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আমলকিগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমলকিগুলো থেকে আমলকির বীজগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে আমলকিগুলোকে হালকা হাতে একটু প্রেস করবেন, তাহলেই দেখবেন আমলকিগুলো থেকে বীজটাকে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে। একটা আমলকির বীজ আমি ছাড়িয়ে নিলাম। আমি আপনাদেরকে আরও একটা আমলকির বীজ ছাড়িয়ে দেখাচ্ছি। আমি এইভাবেই সব আমলকির বীজগুলোকে ছাড়িয়ে নেব। সব আমলকি থেকে বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি আমলকিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি আমলকিগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব, যাতে কোনো রকম দানা দানা অংশ না থাকে। জল না দিয়ে যদি আপনাদের আমলকিগুলোকে পেস্ট করতে অসুবিধা হয়, তাহলে আপনারা সামান্য একটু জল অ্যাড করতে পারেন। আমলকিগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। ঠিক এইভাবেই আমলকিগুলোকে পেস্ট করে নিতে হবে। আমলকির পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রায় 3-4 মিনিট ধরে আমি এটাকে নাড়াচাড়া করলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। আপনারা এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী চিনি বা গুড় দেবেন। এবার আমি গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এইভাবে অনবরত নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন গুড়টা খুব তাড়াতাড়ি মিশে যাবে। গুড়গুলো এখন সম্পূর্ণ মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জোয়ানের গুঁড়ি। আমি এখানে জোয়ানগুলোকে একটু শুকনো খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা অনবরত নাড়াচাড়া করে একটু ঘন করে নেব। এই মিশ্রণটা ঘন হতে খুব বেশি সময় লাগবে না, প্রায় 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করলেই দেখবেন এটা ঘন হয়ে যাবে। মিশ্রণটা এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনারা কিভাবে বুঝবেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে? প্রথমে হাতের মধ্যে একটু তেল বা জল লাগিয়ে নেবেন।
তেল বা জল লাগিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এইভাবে গোল করে নেবেন। যদি গোল হয়ে যায় তাহলে বুঝবেন মিশ্রণটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর যদি গোল না হয় তাহলে এই মিশ্রণটাকে আর একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। মিশ্রণটাকে আমি প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি আমলকির ক্যান্ডিগুলোকে তৈরি করে নেব। তার জন্য মিশ্রণটা থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে এইভাবে হাতের তালুর মধ্যে রেখে গোল করে নেব। আমি এইখানে ক্যান্ডিগুলোকে গোল শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা এই ক্যান্ডিগুলোকে নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নেবেন। এইভাবে আমি সব ক্যান্ডিগুলোকে তৈরি করে নেব। সব ক্যান্ডিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এইখানে চিনির গুঁড়ো নিয়েছি। এবার আমি ক্যান্ডিগুলোকে চিনির গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নেব। আপনারাও এইভাবে ক্যান্ডিগুলোকে চিনির গুঁড়োর মধ্যে কোট করে নেবেন, তাহলে ক্যান্ডিগুলোর মধ্যে টক ঝাল মিষ্টি তিনটেরই ফ্লেভার পাবেন। আমি এইভাবেই সব ক্যান্ডিগুলোকে চিনির গুঁড়োর মধ্যে কোট করে নেব। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব অল্প উপকরণে এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমলকির ক্যান্ডি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।